হালার পালারে দরার লেগে কিন্তু মাউগই পলাইয়ে আছে ওইদিকে ডরতে যাচ্ছে তাহলে ফেতনি দিচ্ছে মানে বাথরুমে সত্যি বুঝছি তুই মোর নানি রে ধরছি একবার বাইরে গিয়ে বেরিয়ে একালে সোজাকে বেরিয়েছে তুই কিটা খাইছে তুমি মুহূর্তে না এত সুন্দর গ্যারান্ট কা খালির ডিশ খাইছি কোন হিয়েলে হাত দিছে এই চা কথা গেল হিয়েলের পাতে কোন দোন মোর পাতে বেশি গো আচ্ছা আশা করি কসাই তোর লগে কোন গাইছিল কেডা বাইতে আইছিল কি কেডা আইছিল কে ইয়া নাই কেউ আই নাই আইছিল তাহলে তেলে সরার হানি দি খাবাইছে কোনে তেলে সেটা টানি এবার তো কি চাইরি ওগো তোমার সারা বলবা আসবো না নাজরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আই তোর আব্বা লাগি শ্বশুর আব্বা শ্বশুর আব্বা কাও আর যে আব্বাই কাও মুই তোমার জামাই মনে করি আমি মোর জামাই তোমার লইয়া কত রাত্রির ঘুমাইছি আল্লাহ মিছা কথা ঘুমাইয়ে কত কিছু করছি মিছা কথা কোন লোক এনে হাগলে আমি বুকে নাই না হাতে আর হলা না এই বুকে যাবে আই গেলে তো অ্যাক্সিডেন্ট হইবা মার্ডার হইবা কি হইছে বুকে আইছো জামাই কোনগা চলো আটা তো জামার কাছে লই যাই এই খুব মন্দির হলা এই খুব মন্দির হলা কিমুইতে বাতাসে দে চল আমি তোমার পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর এই নদীর বুকে স্বামীর বাড়িতে এসেছি স্বামীর ভাই আরে আইসি কাম করে এসি কাজ কি সাকসেস ইয়েস এখন তো নাই ওনাই মানে ওই জেনে বহে খাওয়াইছি ওনি উল্টা হয়ে পড়ে সব আশঙ্কা যা কিছু আছে আই বসে দিতে ভাই হ্যাঁ থ্যাংক ইউ বেদা থ্যাংক ইউ আমার মনে চাইছে যে তোর দিকে কাজ করব কিন্তু পিছনের পুতুলের লাস্টিক তো আছে মারিবানি না এখন কাজটা শেষ করি তারপরে মারবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি গান ড্রাইভার গাইছিলেন ওই যে নদীর বুকে চল আমি তোমার পর পান্দের দেশে আচ্ছা কি আজকে কি একটা গান গাইছিলেন আবার ওই যে নদীর বুকে চল আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলো থেকে কি সমস্যা ওরা তোর আমাকে বাড়ি থেকে না মানে কাজটা কাজ খাওয়া দিচ্ছি আর বুঝছি এখন কাজটা থাকছে বলছে কিন্তু আমাকে এখন আবার লগে যাই করবো কাজটা কখন ওই থাকছে বলছে এটা কত কি করতো না অসম্ভব একটা সেকেন্ডের জন্য তুমি এখন বাড়ি থেকে বেরোতে পারবে না এত রাতে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আমি তো এই যে বৃষ্টি দেখে জানাইছিলাম হুয়া পাবো আরে বাবারা আগে ফলে গেছি কোনো আমি কি আজকে গেছি কোনো আমি জানো একটা তদারকি করি চলি যেমন তুমি এমন পাগল হয়ে যাও মানে আমি কোনো ফলিত মনে শুরু করে চিরতরে চলে যাও এটা কালকে দিনে যাইও রাতের বেলা তোমার সারা দেব যা বাইরে আমাকে উঠান থেকে এখন বাইরে তুমি যাইতেছি শাহিন ভাই তোমার আমি আগেই কইছিলাম তুমি এই বউ নিয়ে সংসার করে খেতে পারবে কারণ এই বউ তোমার নিয়ে সংসার করে খাইবে বউ করে নাই বাবা করে নাই ছোট ভাই করে নাই কিছু তো বুঝলাম না গেল তো আরে কোনো টাইমে দেখাচ্ছি কোনো ধরে না বাবার কি মাথা খারাপ এই বয়স্ক লোক সে এত বাইরে কি করে আর আমার বউ তো কোনো সময় বাইরে যায় না ছোট ভাইটাও করে নাই কখন যে আসবে এরা তুমি এভাবে ঝুলতেছো কেন নিচে কই গেছো কি দেবো আমার তার কাছে চলে গেছিল সুসাইডের গুতো দিচ্ছে ইয়ে খবিস তুমি মদ খাইছো কি খাইছে এই মুখে তো মদের গন্ধ কি মদের গন্ধ ওরে কই পাইছো মাথায় তাল গাছের মাথায় আমি নাচতে ছিলাম তখন লইছে আমার জামাই এ জামাই এ আমার বাপ তোমার শ্বশুর কামন নিছে তুমি আলার পালা এটা মোর জামাই এটা লাগে মুই কত রাত ঘুমাইছি এ রে কি ব্যাপার তোমার জামাই কই ঘটনা কি
তোর বউ কি মধু খাইছি না কিটা খাইছে হুইরে রাতে আমি একদম গেলাম আমার লগে দেয়া আমি ধরে লই এসে আমার কি ডার্লিং মার্লিং কত কিছু কল লাগবে তোর বউ ও মনে দিনটা আরে না ভাই ইদানিং পত্রপত্রিকা দেখতেছি শ্বশুর পুত্রবধূ নিয়ে উধাও নাকি তোমার এই অভ্যাস আছে চুপ চাকরি করছে মানুষের সাথে গো আমি আমার হরের মতো নাই দেখাই মোর হরে এরকমই আসলো হায় হায় কিন্তু তোমার বেচারা মরে গেছে তোমার গো স্বামী আমার গো হোর মাথা ঠিক নাই এই সত্য করি কর পেট্রোল মদ খাওয়াইছে তুমি বুঝছো আমি মদ খাওয়াইছি কিন্তু বিষয়টা বুঝলাম না তুমি যে সময় মদ খাইছিলে সেই সময় তোমার ঝাল শুরু আসলে কারণ তুমি বহিয়ে গেলে কি দিয়ে এ হারামি তুই অন মদ খাওয়া শুরু করছিস কেন বাবা বিশ্বাস করো এই কালো গালো হাত দিছি কালো তো আমি জীবনে মদ স্পর্শ করিনি মিছা কথা কইছে তুই মদ খাই তুই মামলা তো ফেলতে অন্তরা বাবুলা আর না। ডার্লিং কর বিশ্বাস করো আমি মদ দিতে খাই না এগুলো খাবাই না সেটাই কি রে ভাই তোমার দেব সুমাও খায় রই তুই কথা ঘুরেছে কইলাম রই তুই মদ খাস বোমারে মদ খাবেছ না এটি তোরা আবাকে আর ডার্লিং কর কি তো আছে হ্যাঁ মনে দিস বুঝতে দিচ্ছি আরে জিনমু তো নাই তো মুখ তো মদর বন্ধ কর এই নিশা করছে কিসা করছে ওই নিশা করছে কাল্লা করছে কোথায় পরকিয়া করে কি করে না করে আমার তো মাথা ঠিক নাই এবং এই তো সংসার করা যাবে না এই শালা মারানি তোরে মদ খাওয়াইছে কেন মারানি কি তুই মারানি মানে ছোট কুষ্টি মারানি এটা আমার উল্টা কি মারাটা মারানি আরেকটা ডার্লিং এর সবাই গালা গালা মানে তোর গায়ে কইছে মা গল্প মা কত দেখছো আমার সবাই বলে দিছে তো আবার সময় তো কিটা আমার এক কাজ করতে হবে আরে মদ খাওয়াইলে তোকে ভাই করতে হবে একটা কত ভাই বলছি কি আচ্ছা আচ্ছা শোনো তুমি কার সাথে ওটা খেয়েছো ও বারবার আমার সাথে তুমি খাইছি তোর মুখ বন্ধ ওর কর খালি নামটা বলো আমি ওরে অনেক টাকা বকশিস দিব কে তোমাকে মদ খাওয়াইছে ওকে অনেকগুলা টাকা দিব তুই খাওয়াইছস আর মুখ বন্ধ আসেনি তুই আমার বাপ না শত্রু এটি তোর দিয়ে ডাইরেক্ট তুই মদ খাওয়াই আমার বলে চাইছিলি অবৈধ কাজে লিপ্ত হবি এটা সে আর দেখিটা দেবো কেন? তোর বাবু দিয়েছে তো তুই হচ্ছে মোরেও খাইছে এই যে কি কয় আমার মা নাই তুই শেষ পর্যন্ত এটা শুরু করলি আমার বাপ হইয়া আমার বললোকে বড় বিয়ে করো ছোট লোকের বাচ্চা আজ করতে পারি যাই তুই ছোট লোকের বাচ্চা খবিসের বাচ্চা হুমুকের বাচ্চা আচ্ছা বাবা আসলে তুমি এগুলো করছো আজ বাবু রে আল্লাহ কসম করি রে একটা তোর মাথার কথা মাই ক্ষেত্রে রাস্তা তো লাগছি ও আচ্ছা তুই বাবা মদটা খাওয়াইছে কেন খা খা করে দিতে ডার্লিং তোমার মধু খাবাইছে কিনা মধু মধু তো খাই নাই না ওই মদ যেটা খাই তুমি নেশা ভাবে কথা বলতেছি মদ কি মদ খাইয়ে যাবে তবে কথা বলতেছো জুস খাইছি কলেজ কলের জুসটা কে খাওয়াইছে তুমি ওই বারবার করে আমি খাওয়াইছি তোর উষ্ণাই করবো এই, না আর অন্য কথা বললাম না। এখন আমার তদন্ত করতে হবে মদটা খাওয়াইছি কিনা। ঠিক আছে বাবা তুমি এতে দিকে এড়াও আমি প্রমাণ করতেছি কে মদ খাওয়াইছে আমি হেতে দিকে খেয়ালাম হেতে আর ডার্লিং মালিকের হোমার চায় না আমরা কান হারা লাগা ধরতে চাইলে মার দিন গে মারি দিবে ঠাস করে বাবা আসসালামু আলাইকুম হেই, বাবা খেতে দিবে। বাবা আসসালামু আলাইকুম চলো কক্সবাজার যাই হানিমুন হ্যাঁ করতে কক্সবাজার রে খালি টাইম দিবে উচিত তো এটাই কক্সবাজার আর ভিডিও আর দিকে না দিকে তুমি কি বই দে হ্যাঁ বাবু কি বই আমি দিচ্ছেন আর কি বই আরে বলা কি বলবি ইয়া করলি একদিন জীবনে বাপরা দিব বলার বল স্বপ্নের দিন তোমাকে নিয়ে যাব ঘুরতে দেখি বাদাও এটা গিটার বাজাই টিবা তুমি গিটার বাজাই এটা বালা ভাই তো মাইন্ড করতো না আমি এনজয় করছি তুমি এদিকে কি খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ কথা বলছো নিজে খাইবো গিয়েছে আহা আমি নিজে না খাইয়া ওই বাবির বেশি খাওয়াইছি তারপরেও আমার দোষ তো জ্ঞান হলো কেমন তুমি জ্ঞান হইতে তো আইও কি চাও আই তোরে এতগুলো টাকা দিচ্ছি মালটা বুঝতে দিচ্ছি হ্যাঁ তুই টক করে যদি রাস্তা মারি দেখ ব্যাগ নিজের খাওয়াচ্ছ দুই সময় আরে আর তো বেশি খাই না হেতিরেই বেশি খাওয়াইছি হেতি বোতল লইয়া টক 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 করে পুরাটা শেষ করছি তো তুই দেখো এখন আমি তো তুমি বাবা করছিস তুই তো বাংলা তো শুরু করে কে তো শুরু করে কোনো থাকতে না মালা পুরো এক বোতল মারি দেয় আমার তো মানে আমি জানি যে আমি তো যখন আমি দিদি মালা খেয়েছি তখন পেঁয়াজের নজরও হয় তা কখনো পুরো নজরটা বোতলের মধ্যে দিয়ে রাখবো কখন পুরোটা মারি দিবি
আরে বাবা রে যদি পুরো না খাবাই কত কত খাবা এটা এত টাকা তো দেখছো কেমন লাগে ইন্দোর বাচ্চা পুরো বোতল মার দিছে 200 মগ মনে এত খাইতে পারো না হ্যাঁ সেই বেরি যদি অর্ধেক খাইতো তাহলে তো একটা চেঞ্জ দেখতো চেঞ্জ লেস দেখতো এখন পুরো চেঞ্জ আছে আমার মনে হয় কি জানো ওই খাওয়ার পরে 2-3 বার মনে বমি করছি মাথাটা ফিরিয়ে রেখেছি আরে বাবা তুই তো কি কোথাও বসে তো বাড়িতে আমি ঠান্ডা করে দিয়েছি কিন্তু এখন নতুন তো আমি কাছে যাচ্ছি না আমি তো একটা ট্যাবলেট খেয়েছি হ্যাঁ আমি একটা ট্যাবলেট খেয়েছি কি ট্যাবলেট হ্যাঁ কই আমার যে কি সমস্যা হইতেছে তোর বোঝে দেখাইবো না এখন নদিন ধরে টপক টপক করে উড়ে আসে এখন আমি বলি কি আমার সামনে কিছু এখন একটা কেউ বা জেরা ভাস জেরাতে দিই তো যা বুঝলা আমি বাড়ির সাথে আরাম আরাজ করি কথাবার্তা কোনো মতে একটু মা পাতা লাগি তারপরে খাবার আর মনে দেন টাকা দিতে দেন আপনারে যে আমি একটা সোনা দেওয়ার মন দিতেছি আচ্ছা থাক থাক পরে দিদিস কত টাকা দিছি মনে রাখিস যে বাবা একটা কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি আমি পারতেছি না আমার কন্ট্রোলার বাইরে চলে যায় কিছু বলি স্যার বলি স্যার তুমি কোনো টেনশন করিও না টেনশন করিও না তোরে আমি কয় থেকে আমি সবজনালা কাগড়ে গেছি যদি ভাই শুনে গেলে ফির করতে না মা দেখা পাই দিতে হেনরি কি আনছি ঠান্ডা হ্যাঁ তাই তো খাওয়াইছো আজ পর্যন্ত নিকা দে না আর তো বাই মেলা মনে কইছে আহা আইসকে খাইলে নিজের আপনার মনে হয় যে নিজের একবার রাজা রাজা মনে হয় বাকিরা খাইতে খাইছে বলে কাই রাজা রাজা মনে হইছে মনে হচ্ছে না ওই আমি একটু খাইছি আমি যে মজাটা পাইতেছি আমি সেটা সেই মজাটা যেটা আপনি পা কিন্তু তোর বাই মনে তো করে আহা ভাই বুঝবে না আপনি কি করবেন একবারে খাইয়া সুদা হুচি দেবেন আচ্ছা হ্যালো একটু খাইছিস কাই তো গ্যারেন্ট হ্যাঁ কাই তো গ্যারেন্ট খাইতে দেবেন আস্তে আস্তে না আস্তে আস্তে খাইছস আরে আমি একটু খাইছি কেমন লাগে মজা আজকে এই যে আমার মাথা ঘুরে আজকে বেশি মজা একদম টেস্ট আজকে অনেক ভালো লাগে আমি বিড়ি আছে কি বিড়ি নাই কালিকার সিগারেট আছে দেন এই যে আপনার সামনে এসেছি তুমি আইসা আমি আইছি তোমারে খুব মিস করছি বুঝাই তুমি মিস করো তোমাকে নিয়ে আমি বাসর করেছি সেই বাসরের কথা মনে পড়ছে তুমি আমাকে নিয়ে বাসর করছো কিন্তু আমরা বাসর সময় কিছু করতে পারি না এখন আমরা সেই বাসাটা করি কি করবো তুমি শুইবা আমি তোমাকে আমার কাটা মানে মাথার মধ্যে হাত বোলাই দিব পরে দিবি যা কিছু করা আমি করছি বাচ্চা বল এই কি রে এটা করতে করে আনছস হ্যাঁ তোর ভাবে বল এই মদ করতে আনছস এই মদ খাওয়াইছস কে আগে তো এই তুই খাওয়াছিস মদ খাওয়াইছস এই খবরদার বলিস না আমাকে মারবে না মারবো আমি তারা কি আমি তোরে মারি কি হ্যাঁ এতে আনা তাও দিছি হু আর ইউ আপনি আমাকে চিনেন না তোরা চিনুন তো পরে কি রে এতটা কোথেকে ধরে আনছস তোর বাপের মদ খাওয়াইছে কে ভাই আমার কোনো দোষ নাই
সব দোষ এই শামিম ভাইয়ের। তোর দোষ না নানি? মদ খাওয়াইছে কে তোর বাবিরে? গতকালও খাওয়াইছে, খাওয়াইছে, কে খাওয়াইছে? শামিম ভাই কইছে ভাবিরে মদ খাওয়াইছে, এই জন্য আমি ভাবিরে মদ খাওয়াইছি। তুই আমার ভাই, মার পেটের ছোট ভাই, তুই আরেক লোকের কথা শুনি তোর বাবিরে মদ খাওয়াইছস? এই জন্য তোর আমি ভালোবাসি, তোর আদর করি, তোর ডেলি ডেলি টাকা দিই, এই জন্য। ভালোবাসা দিয়ে কামাবো না। আর তুমি কয় টাকা দেও? আমি যদি তোমার কাছে টাকা দেই, বড়দের 20 টাকা দেও। আর শামিম আমারে কইছে যদি ভাবিরে মদ খাওয়াতে পারি অনেকগুলো টাকা দেবো আমারে। কত টাকা দিব? 2000 টাকা। এই 2000 টাকা তোর বাবির ইজ্জত তুই বিক্রি করে দিছে? দেখো 2000 টাকার বিনিময়ে বাবির ইজ্জত বিক্রি করে দিছে। আর শামিম কি করতে যাচ্ছিল তুই দেখছস? তোর বাবির ইজ্জত কোটে নিতে যাচ্ছিল। আমি এসে আদরলে তো এত বাবি ফাইনালে যাইতো। এত মদ খাইছে মারে আমার কথা শেষ করতে না। কি আবার কি কথা? এই যে আমি বল, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল, যদি আমার বিয়ে করতাম যদি ওরা আবার সকাল কথা ছিল, আমরা কি ক্ষতি করছি? আমরা কোন বাড়ানো তাই চাইনি যে আমরা আর বাকি রয়ে গেছে। ও আমরা পোকাটি আছে টেকার কমে আমরা ভালোবাসার মানুষের রয়ে গেছি। হ্যাঁ এই আমার ভাইকে সে আছে, আমার জুটি সে, এটা কোনো আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় নাই। তোর ভাইকে নাই, তোর সাথে বিবাহ নেই, তাই বলে তুই এভাবে প্রতিশোধ দিবি? আরেকজনের করে ইজ্জত নষ্ট করবি? মানে আমি দর্শন লাইতে পারি না, বুঝছি না এলাই আছে। যাই হোক, এখন যেহেতু আমরা চলে এসেছেন শাড়ি পিছিয়ে তাকে আমরা বউ বাবা না না, এভাবে তো যাওয়া যাবে না। তারে মুখ খাবাই দে। তুই আরো কোনোদিন আমার বড় ক্ষতি করবি। আমি বোতল ভাঙি তোর পেটে ঢুকাই দিই, আমি যেটা কাটছি। না ভাইয়া কিসে আমি বলছিলাম কি আমি আমি আসলে মেরি স্টিম করি চলচ্চিত্রে আমাকে ক্ষমা করে দেয়। তাইলে তুই আমার বসা না, আমার বড় মা আমাকে মাফ করে দেন। বল বড় মা, বল বল বল। মা জামাই বলো। জামাই বলে আমার এই তোমাকে মা বলতেছে, তুমি বলো সন্তান। বল মা, বল। মা আব্বু আমাকে ক্ষমা করে দিবা। দে কানে ধর, তা তোর কানে ধর। বলছি আর কোনো সময় আমার বড় আশেপাশে আসবি না তো? না জীবনে আমার যাবি দে। এই তুই এদিকে আয়। মাফ করে দাও। এই তুই আমার ভাই, তুই আমার ভাই, ভাই না হ্যাঁ। এই তোরে মাফ করে দে। তোরে কম সময় টাকা কম দিছি, তুই এই বয়সে 10 টাকা 20 টাকা ফাস, ঠিকই তো আছে। তোর কি 2000 টাকা দিমু, 5000 টাকা দিমু কম? তাহলে সংসার চালাবো কেমনে? যে তোর বাবার কাছে মাপসা মাপসা মাপসা। করে দে। নেশা লাগিল রে নেশা। দেখছেন এই যে হাসান রাজার গান গায়।